বেশ অনেক দিন হয়েছে রেগুলার মানে লাইফের কী কী রান্না করি সেগুলির কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ছোট ছোট ক্লিপ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল। তো বেশ অনেক দিন আগের একটা ক্লিপ ছিল, আমি ভিডিওটা করে রেখেছিলাম বলে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এতদিন ভয়েস ওভার দিয়ে তারপর হচ্ছে আপলোড দিব ওরকমভাবে মনে চাচ্ছিল না। তো ওই দিন হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রথমে, আর হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মূলা দিয়ে ডাল রান্না করব। তো যখন হচ্ছে ডালটা একটু বলক চলে আসছে, তো এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কেটে রাখা মূলা দিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। তা আমি রান্না করেছিলাম হচ্ছে ওই দিন পোয়া মাছ, তো সাইজে ছোট ছিল বলে আর মাঝখানে কাটিনি, আর একবেলার জন্যই হচ্ছে রান্না করতেছিলাম। তো মাছ দুইটাকে হচ্ছে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আজান তো খাবে না, সাজালো খাবে না, তো ওদের জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো মাছগুলিকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। তো ওই প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ একটু বাদামি কালার করে এখন হচ্ছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর ওই দিন হচ্ছে পোয়া মাছটা রান্না করেছিলাম ঝুঁকিনি দিয়ে। তো আমি বরাবরই বলি ঝুঁকিনিটা আমার খুবই পছন্দ। তো আমি ডাল দিয়েও রান্না করি, যে কোনো মাছ দিয়ে সবজিও রান্না করি। তো ঝুঁকিনির পিজাটাও আমার খেতে খুবই পছন্দ। তো ভালো করে হচ্ছে ঝুঁকিনিটাকে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিলাম। আর এদিকে হচ্ছে ডালটাও প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে এটাকে আমি বাগার করে নিব। পেঁয়াজ, রসুন আরও হচ্ছে কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে একদম ব্রাউন কালার করে নিব। তো আমাদের বিক্রমপুরে এটাকে বাগারই বলে, অন্যান্য অঞ্চলে কি বলে আমি বলতে পারি না। তো পরে হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা দিয়ে একটু ব্লেন্ড করে নিলে হয়ে যাবে ইয়ামি মূলার ডাল। তো মূলার ডাল হোক বা পেঁপের ডাল হোক, খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের এদিকে হচ্ছে পেঁপে তারটা পাওয়া যায় না, তাই হচ্ছে আর পেঁপের ডালটা রান্না করাই হয় না। তো এদিকে হচ্ছে আমি মাছ দুইটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো যখন ঝোলটা একটু কমে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব। তো এই ভাজা জিরাটা দিলে না গ্রানটা খুবই সুন্দর হয়। তো আগে দেখতাম যে মা, দাদু, তারপর ওনারা হচ্ছে আমাদের বাড়িতে সচরাচরই হচ্ছে দেয় হচ্ছে শাক বাটা। তো বিক্রমপুরে ওটাকে শাক বাটা বলে। শাক বাটা তো আর আমি এখানে করতে পারবো না, তাই হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা আমি দেশে থেকে করে নিয়ে আসছিলাম, সেটাই দিই। তো আর তরকারিটা হচ্ছে আমি আরেক বানারে দিয়ে এখন হচ্ছে একদম অল্প করে হচ্ছে বরবটি ভাজি করব। তার জন্য হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ একটু বাদামি কালার করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে আলু দিয়ে যে ঝুরি করে কেটে রেখেছিলাম বরবটিগুলি, সেগুলি দিয়ে দিলাম। আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন হচ্ছে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। পরে একটু মিক্স করার পরে এর মধ্যে একটু পানিও অ্যাড করেছিলাম। আর এদিকে হচ্ছে পোয়া মাছটাও রেডি হয়ে গিয়েছিল। তো খেতে খুবই ভালো হয়েছিল। তো এই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে। লাস্টের মধ্যে একটু ধনেপাতা আমি অ্যাড করে দিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি আগের দিনই সাজানোর জন্য মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেটাও গরম করে নিয়েছি। পোয়া মাছ, তারপরে হচ্ছে মজার হচ্ছে মূলা দিয়ে ডাল, বরবটি ভাজি আর ভাত। তো ওই দিনের মেনুতে এটাই ছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।